যে শার্টটার জন্য আজ আপনি শপিং মলে ঘন্টার পর ঘন্টা জামে বসে আছেন, একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার মাপের সাদা কাফনের কাপড়টা মহল্লার মসজিদে চলে আসেনি তো। কালকের শবে কদর না পেলে এই নতুন জামাটা কিন্তু আপনার লাশের ওপর কেউ পরাবে না। চারদিকে কিসের এত উৎসব, কিসের এত কেনাকাটা? আগামীকাল সোমবার রাত, হাজার মাসের চেয়েও দামি শবে কদরের রাত। আসমান থেকে জিব্রাইল আলাইহিসসালাম লক্ষ কোটি ফেরেশতা নিয়ে পৃথিবীতে নামবেন রহমতের ডালি নিয়ে। আর আমাদের যুব সমাজ, তারা ব্যস্ত থাকবে অমুক প্লাজায় তমুক মার্কেটে। ঈদের সেলফির জন্য আমরা পাগল, অথচ আমাদের আমল নামায় যে জাহান্নামের সিল পড়ে যাচ্ছে, সেই হুঁশ কি কারো আছে? একবার ভাবুন, কাল রাতে যখন আল্লাহ প্রথম আসমানে এসে ডাকবেন, আয় বান্দা, কে আছিস ক্ষমা চাওয়ার, তখন ফেরেশতারা কি দেখবে? দেখবে আপনি শপিং মলে দামাদামি করছেন। আপনি কি এতটাই সস্তা হয়ে গেলেন যে ৮৩ বছরের ইবাদতকে একটা ২০০০ টাকার কাপড়ের কাছে বিক্রি করে দিচ্ছেন? যে শরীরটাকে আজ ব্র্যান্ডের জামা দিয়ে সাজাচ্ছেন, কাল তো সেই শরীরটাই কবরের পোকাদের খাবার হবে। ওরে আমার ভাই, ওরে আমার বোন, ঈদের এই মিথ্যা খুশির ধোকায় নিজের আখেরাতকে ধ্বংস করবেন না। হয়তো কালকের শবে কদরই আপনার জীবনের শেষ কদর। আগামী বছরে এই ঈদের বাজারে আপনি থাকবেন না, হয়তো আপনার কবরের ওপর দিয়ে মানুষ হেঁটে যাবে। এখনো সময় আছে। আজকের এই রাত থেকেই নিয়ত করুন, কালকের বাজার, মার্কেট, আড্ডা সব বাদ। কালকের রাতটা শুধু সেজদার, শুধু কান্নার। যদি এই কথাগুলো আজ আপনার পাথর হৃদয়কে একটুও কাঁপিয়ে থাকে, তবে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আজই তওবা করুন। কমেন্ট বক্সে নিজের গুনাহের কথা মনে করে শুধু একবার লিখুন, ইয়া আল্লাহ, কাল শবে কদরে আমাকে সেজদায় পড়ে কান্নার তৌফিক দিও। আর আপনার যে বন্ধুরা এখনও কাল রাতে মার্কেটে ঘোরার প্ল্যান করছে, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এই ভিডিওটা এখনই তাদের কাছে পাঠিয়ে দিন। কে জানে, আপনার একটা শেয়ারে যদি কালকেও বাজার বাদ দিয়ে যায় নামাজে দাঁড়ায়, তার উসিলায় আল্লাহ হয়তো আপনাকেও মাফ করে দেবেন। সিদ্ধান্ত আপনার, শপিং মল নাকি জান্নাত।